আমরা কথা বলবো তৃণমূলের সোশ্যাল মিডিয়া সেলের ইনচার্জ দেবাংশু ভট্টাচার্য এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন। দেবাংশু, বিএলওদের অভিযোগটা স্পষ্ট, তারা বলছেন যে একটা এনুমারেশন ফর্ম ডিজিটাইজ করতে 20 মিনিট সময় লেগে যাচ্ছে অ্যাপে, এবং তারা বলছেন ইচ্ছাকৃতভাবে তাদের ওপর চাপ তৈরি করা হচ্ছে, অতিরিক্ত চাপ তাদের দেওয়া হচ্ছে যে নির্দিষ্ট সময় এই সমস্ত কাজ শেষ করতে হবে। একের পর এক তাদের এই অভিযোগ, এবং সেই অভিযোগে বিক্ষোভ কোথাও ব্যারাকপুরে, কখনো শিলিগুড়িতে, কখনো হাওড়ায়। দেখুন, প্রথম কথা হচ্ছে দেশের মানুষকে তো গিনিপিগ নরেন্দ্র মোদী এবং তার কোম্পানি বহুদিন ধরেই ভাবছে। এবং যখন নির্বাচন কমিশন এত বড় একটা জিনিস নামালো, তৃণমূল কংগ্রেস প্রথম রাজনৈতিক দল ছিল যারা বক্তব্য রেখেছিল যে 2002-তে যদি 2 বছর লাগে এটা কমপ্লিট করতে, 2 মাসের মধ্যে আজকের দিনে কি করে করবেন। তখন এই নির্বাচন কমিশন এবং বিজেপির লোকেরা কি বললো, টেকনোলজির অ্যাডভান্সমেন্ট হয়েছে, কোনো অসুবিধা হবে না। এমনকি বাংলায় যখন ঘোষণা করা হলো আরো বাকি কয়েকটা রাজ্যের সঙ্গে, তখন কি বললো নির্বাচন কমিশন, বিহারের ভুল চুক থেকে আমরা শিক্ষা নিয়েছি। এই শিক্ষাই কি তারা নিয়েছিলেন? এই শিক্ষাই কি তারা নিয়েছিলেন যেখানে আজকে 20 মিনিট লাগছে, মানুষগুলোর উপরে এতটা প্রেসার পড়ছে, এবং যে টাইম বাউন্ড টাইম যে 2 মাসের মধ্যে কমপ্লিট করতে হবে, এটা সম্ভব? তা আমরা যে যে কথাগুলো এসআইআর নিয়ে প্রথমে বলেছিলাম, হিন্দু মতুয়াদের নাম বাদ যাবে, মতুয়াদের মধ্যে সমস্যা দেখা যাবে, তারা কিন্তু আন্দোলনে নেমে আসবেন, তারপরে বলেছিলাম এই যারা কাজটা করছেন তাদের অসুবিধা হবে কারণ এত কম সময় 10 কোটি মানুষের মধ্যে এটা করা যায় না। তৃণমূল কংগ্রেসের বলা প্রত্যেকটা কথা তো আজকে যত দিন যাচ্ছে সত্যি প্রমাণিত হচ্ছে, এবং নির্বাচন কমিশন এবং বিজেপির বলা প্রত্যেকটা কথা অসত্য প্রমাণিত হচ্ছে। ফলে আলটিমেটলি বাংলার মানুষ সবটাই দেখছেন যে মানুষগুলোর উপরে চাপ যাচ্ছে, আলটিমেটলি তার এফেক্টটা না বাংলার মানুষের উপর পড়ে। কারণ একজনকে টাইম বাউন্ড টাইমের মধ্যে যদি কাজ শেষ করতে হয়, যদি 5টা ডকুমেন্টের জায়গায় 2টো তারা কালেক্ট করেন আর 3টে কালেক্ট করতে না পারেন, এই প্রেসারে পড়ে আলটিমেটলি কিন্তু সাফারার হবেন আলটিমেটলি সাধারণ গ্রামের মানুষ, সাধারণ বাংলার মানুষ। গুজরাটে বসে ওরা বসে মজা দেখবে। ফলে এইটা নিয়ে আমাদের আন্দোলন ছিল, আজও বজায় আছে। ধন্যবাদ দেবাংশু। যে ছবি আপনাদের সামনে তুলে ধরছিলাম, হাওড়ার টিকিয়াপাড়া কিংবা শিলিগুড়ি অথবা ব্যারাকপুর বিভিন্ন জায়গায় বিএলওদের বিক্ষোভের ছবি। বিএলওদের দাবি যে একটা এনুমারেশন ফর্ম ডিজিটাইজ করতে 20 মিনিট সময় লাগছে, বিভিন্ন সময়ে অ্যাপ কাজ করছে না, নির্দিষ্ট সময় তাদের বেঁধে দেওয়া হচ্ছে, ইচ্ছাকৃতভাবে তাদের চাপ দেওয়া হচ্ছে। একের পর এক অভিযোগ তারা করছেন। কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন সিপিএম নেতা শতরূপ ঘোষ। কি বলবেন শতরূপ? দেখুন, এই যে অভিযোগগুলো আসছে এগুলো তো সত্যি কথা, এগুলো তো মিথ্যে নয়। এবং আমরা জানি যে রাজ্য সরকার যেহেতু প্রথম থেকেই ঠিক করে রেখেছিল যে ওরা অসহযোগিতা করবে, সুতরাং সরকারি কর্মচারী যারা বিএলও হিসেবে দায়িত্ব পাচ্ছেন তারা বেশিরভাগ ক্ষেত্রেই তাদের যে সাধারণ যে পশ্চিমবঙ্গ সরকারের অধীনে তাদের যে কাজ, সেই কাজ থেকে তারা ছাড় পাননি। সুতরাং ব্যাপারটা এখন এরকম দাঁড়াচ্ছে যে একজন বিএলওকে সারাদিনে তার নির্দিষ্ট দায়িত্বটা পালন করতে হচ্ছে, তারপরে আবার বিএলও হিসেবে একটা বাড়তি ইলেকশন কমিশনের দেওয়া দায়িত্ব এখন পালন করতে হচ্ছে। সেটা করতে গিয়ে তারপরে এই ধরনের অব্যবস্থা, একটা ফর্মের জন্য 20 মিনিট সময় লাগছে, আরো নানাবিধ সমস্যা ইদানিংকালের মধ্যে উঠে এসছে আমাদের মুখ থেকে। আলটিমেটলি পরিস্থিতিটা এখন দাঁড়াচ্ছে যে কার্যত বিএলওরা এবার যেহেতু নির্দিষ্ট সময়ের মধ্যে তাদেরকে জমা দিতে হবে, সুতরাং ঘরে বসে তারা রিপোর্ট তৈরি করবে, ঘরে বসে ওই কে থাকবে লিস্টে কে থাকবে না তাদের মতো করে ভরে দিয়ে এবার জমা দেবে। এবং এইটা করতে গিয়ে সাধারণ মানুষ, বিশেষ করে যাদের একটুখানি কাগজপত্র হয়তো এই কাগজটা নেই ওইটা আছে, ওইটা নেই সেইটা আছে, এই মানুষগুলো বিশেষ করে অসুবিধায় পড়বে। এবং তার পাশাপাশি আর একটা জিনিস অত্যন্ত চিন্তার, যে একজন বিএলওকে যদি তার যদি এরকম অবস্থা হয় যে সে ঘরে বসে তার মতো করে রিপোর্ট তৈরি করে জমা দেবে, সেখানে সেই বিএলওর নিজের যে রাজনৈতিক বায়াস, সে যে পক্ষেই হোক, তৃণমূলের পক্ষে হোক, বিজেপির পক্ষে হোক, সিপিএম এর পক্ষে হোক, তার নিজস্ব রাজনৈতিক বায়াস কিছু ক্ষেত্রে সেখানে কাজ করে যেতে পারে। সুতরাং এই পুরো ব্যবস্থাটাই করা হচ্ছে একটা অব্যবস্থার নাম করে। কিন্তু এটা হবেই, কারণ ইলেকশন কমিশন চাইলে যে রাজ্যগুলোতে ইমিডিয়েটলি ভোট নেই আগে সেখানে এসআইআরটা করতে পারতো, তাহলে অনেক সময় নিয়ে করতে পারতো, কিন্তু তা তো ওরা করবে না। ওরা একেবারে যে রাজ্যে ভোট চলে এসছে ঠিক শেষ মুহূর্তে সেই রাজ্যে গিয়ে এসআইআর করবে, যাতে ছলে বলে কৌশলে বিজেপি বিরোধী ভোটারদের নামটা লিস্ট থেকে বাদ দিয়ে দেওয়া হয়। ইলেকশন কমিশনের এই রাজনৈতিকভাবে একটা লক্ষ্য নিয়ে কাজটা করতে নেমেছে, যে কারণে এই অব্যবস্থা, আর তার ফলে ভুগতে হবে সাধারণ মানুষকে। ধন্যবাদ শতরূপ। অর্থাৎ বাড়ি বাড়ি এত তাড়াতাড়ি গিয়ে ফর্ম বিলি করা এবং তা সংগ্রহ করে তারপর সেই ফর্ম আপলোড করা যথেষ্ট সময় সাপেক্ষ কাজ। এটা এত কম সময়ে নির্দিষ্ট যে সময় বেঁধে দিয়েছে নির্বাচন কমিশন সেই সময়ের মধ্যে করা সম্ভব নয়, এমনটাই অভিযোগ বিএলওদের। এবং তারা বলছেন যে ইচ্ছাকৃতভাবে তাদের ওপর চাপ তৈরি করা হচ্ছে। কথা বলবো এই মুহূর্তে রাজ্য বিজেপি সভাপতি শ্রমিক ভট্টাচার্য আমাদের সঙ্গে রয়েছেন। শ্রমিক দা, এক তো বিএলওদের এই দাবি, এই অভিযোগ, দিকে দিকে তারা বিক্ষোভ দেখাচ্ছেন। তৃণমূল সিপিএম তাদের বক্তব্য হলো ভোটমুখী রাজ্য, যথেষ্ট সময় নেওয়া উচিত ছিল নির্বাচন কমিশনের। এসআইআর করা আসলে রাজনৈতিকভাবে উদ্দেশ্য প্রণোদিত কাজ নির্বাচন কমিশনের।
হ্যাঁ শ্রমিক দা, দেখুন কোন বিএলও কোথায় চাপে পড়েছেন আর কোন বিএলও কোথায় আতঙ্কের শিকার হয়েছে সেটা প্রত্যেকের জানা। যা কিছু আছে সেটা পশ্চিমবঙ্গবাসীর দৃশ্যমানতায় আছে। গতকালকে বিহারের নির্বাচনের ফলাফলের আতঙ্ক তো তৈরি করেছে সর্বত্র, তাই তৃণমূলপন্থী বিএলও আছেন, সিপিএম পন্থী বিএলও আছেন। আর এক্ষেত্রে দুর্ভাগ্যবশত সিপিএম এবং তৃণমূল এক জায়গায়, কারণ এটাই তাদের এজেন্ডা, নো ভোট টু বিজেপি। মানুষ সমস্ত কিছু দেখছে, যদি কিছু ত্রুটি বিচ্যুতি থাকে সেটা অবশ্যই সংশোধন করবার দায়িত্ব হচ্ছে নির্বাচন কমিশনের, এবং এর উত্তরও দেবে নির্বাচন কমিশন। আমি তো নির্বাচন কমিশনের মুখপাত্র নই, সুতরাং নির্বাচন কমিশনের কাছে যাবেন, তাতেও যদি বিভ্রান্তি দূর না হয় সুপ্রিম কোর্টের দরজা খোলা আছে, সেখানে যাবেন। যান্ত্রিক ত্রুটির কারণে কিছু অসুবিধা হতেই পারে, কিন্তু সেটা নিয়ে যে রাজনীতিকরণ চলছে এবং সেটা নিয়ে প্রস্তুতির যে প্রশ্ন আজকে সিপিআইএম তুলছে, তার উদ্দেশ্য একটাই, বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারী ভোট, রোহিঙ্গাদের ভোট সিপিএম এরও দরকার, তৃণমূলেরও দরকার। কারণ তারা ওই 30% নিয়ে রাজনীতি করছে, এদের 30% মানুষেরও সর্বনাশ হচ্ছে। আর পশ্চিমবঙ্গে রোহিঙ্গা ঢুকে আছে, বাংলাদেশি অনুপ্রবেশকারী ঢুকে আছে, আইএসআইএস এজেন্ট পাওয়া যাচ্ছে, বিস্ফোরণের সঙ্গে মুর্শিদাবাদে যোগ পাওয়া যাচ্ছে। আজকে তো উত্তরবঙ্গের আরেকটি জায়গায় কাউকে গ্রেফতার করেছে শুনছি। তা এখন গোটা পশ্চিমবঙ্গটাই বারুদের স্তূপের উপরে আছে। আগে এটা সেফ প্যাসেজ ছিল, এখন সেফ হোম হয়ে গেছে। এগুলো করে শুধুমাত্র নিজের দেশের আভ্যন্তরীণ নিরাপত্তার সঙ্গে তারা বিশ্বাসঘাতকতা করছে। ধন্যবাদ শ্রমিক দা। আর এই দিল্লি বিস্ফোরণ কাণ্ডের তদন্তে উঠে এসেছে আলফালা বিশ্ববিদ্যালয়ের নাম। আর আলফালা যোগে এবার এনআইএর জালে বাংলার ডাক্তার। উত্তর দিনাজপুরের ডালখোলা থেকে আটক করা হয়েছে এক ডাক্তারকে। জানিসার আলম ওরফে জিগার নামে ওই ডাক্তারকে আটক করেছেন এনআইএর আধিকারিকেরা। যেমনটা জানা যাচ্ছে, তদন্ত এগোচ্ছে এবং তদন্তে নেমেই কিন্তু এই ডাক্তারের যোগ খুঁজে পান এনআইএ আধিকারিকেরা। 2024-এ ফরিদাবাদের আলফালা বিশ্ববিদ্যালয় থেকে এমবিবিএস পাশ করে জিগার। এমডি করতে চণ্ডীগড় গিয়েছিল জিগার, চলতি মাসেই সে বাড়িতে আসে। উত্তর দিনাজপুরের ডালখোলা থেকে চিকিৎসককে আটক করলো এনআইএ। বিস্তারিত জানবো, কথা বলবো আমাদের প্রতিনিধি আবির দত্তের সঙ্গে। আবির, এই জানিসার আলম ওরফে জিগার কিভাবে যোগ ছিল তার, কি বলছেন এনআইএর আধিকারিকরা? জানা যাচ্ছে যে গতকাল যখন দিল্লি পুলিশের একটি দল তারা পৌঁছায় উত্তর দিনাজপুরের ডালখোলাতে, সেখানে তারা যাওয়ার পেছনে মূলত কারণ 2024 সালে আলফালা ইউনিভার্সিটি থেকে এমবিবিএস পাস করা এই যে জিগার, তাকে জিজ্ঞাসাবাদ তারা করতে চান, কিন্তু তাকে যোগাযোগ তারা করতে পারছিলেন না। কিন্তু তার মোবাইলের সূত্র ধরেই তারা গিয়ে পৌঁছান সেখানে এবং তারপর তাকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যাওয়া হয়েছে। 2024 সালে আলফালা ইউনিভার্সিটি থেকে পাশ করার পর গত 12 তারিখে সে অর্থাৎ বুধবার সে গ্রামের বাড়িতে আসে এবং একটি অনুষ্ঠান ছিল এমনটাই সে তদন্তকারীদের জানিয়েছে। এবং তার সাথে সাথে যেটা জানা যাচ্ছে যে এই যে ব্যক্তি, সে মূলত লখনৌতেও থাকতো এবং এই যে বিস্ফোরণের ঘটনা, সেই ঘটনা একের পর এক চিকিৎসকদের যে নাম উঠে এসেছে, তাদের যে পরিকল্পনার কথা সামনে এসেছে, 2024 সালে যে পাস করছে তাদের সাথে এই যে যারা অভিযুক্তরা, তাদের যোগ ছিল কিনা বা তাদের সঙ্গে পরিচিতি ছিল কিনা, বা এই ঘটনার সঙ্গে সে আগে থেকে কিছু জানতো কিনা, সেই বিষয়টা নিশ্চিতভাবে জানতে চান তদন্তকারীরা। তার কারণে এর আগেও আমরা দেখেছি আলফালা ইউনিভার্সিটির একাধিক ছাত্র, তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে, যারা পাস আউট তাদেরকেও জিজ্ঞাসাবাদ করা হয়েছে, এমনটাই কিন্তু জানা যাচ্ছে এবং সেই জন্যই তাকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যাওয়া হয়েছে বলে এনআইএ সূত্রে খবর। ধন্যবাদ আবির।